এটা হলো মেড অ্যাজ চায়না, মেড অ্যাজ চায়না। আপনার এই কারখানায় প্রোডাকশন হচ্ছে মেড ইন চায়না বলে ক্রেতা সাধারণকে প্রতারিত করে তারপরে এই ভাবটা এটা লাগিয়েছেন, এটা কি ভুল না ঠিক? ভুল, এটা করা উচিত হয় নাই। এটার মধ্যে কি হবে, কি লোগো হবে? এটা আমাদের তো লোগোর কোনো শেষ নাই। লোগো বলতে যে যে মানে পার্টি নেবে, সিগনেচার নিলে সিগনেচারের নাম হবে, টেক ওভার নিলে টেক ওভারের নাম হবে, নাসির টেলিকম নিলে নাসির নাম হবে। আমাদের ড্রাইভার আছে, ও নিয়ে আসবে। আপনি যে কাজটা করছেন এটা কি সঠিক না ভুল? মেড অ্যাজ চায়না, কিন্তু মেড ইন চায়না দিনে বুঝতে পারছি। মেড ইন চায়না দিছে। আমরা এখানে তো একটা মেড ইন চায়নাও মেড দেখি। ইন চায়না এটা এই যে মেড ইন চায়না, এটা হলো এটা এখন ওই আগের রিপ্লেস দিছে। রিপ্লেস মানে কি? রিপ্লেসমেন্ট অনেক আগের, দেখেন 23-24 সালের মাল। দেখেন দেখেন আপনার লাইসেন্সটা দেন। আসাদ ভাই কাছে দেখুন। আসাদ ভাইকে ডাকেন। সবগুলো মেড ইন চায়না। মেড মেড অ্যাজ অ্যাজ চায়না। এটা কোন দেশি প্রোডাক্ট হিসেবে বিক্রি হবে? হ্যাঁ? এটা এখানে তো মূল্যও লিখেননি, প্যাকেটজাতকরণের যে মূল্য। আমরা তো মানে ওই মূল্যটাই করি না। কে মূল্য দিবে তাহলে? মূল্যটা কে দিবে? এগুলা নিয়ে তো গুলিস্তানে প্রচুর নকল মূল্য লেখা নাই কোন মেটালেতে কেমনে। কাবিলিতে মেড ইন চায়না। এখন এই যে চার্জার বিভিন্ন জায়গায় আপনারা চার্জার এটাকে বিক্রি করবেন, তো এটার কোয়ালিটিটা এনশিওর করবেন কিভাবে? আপনি তো কোম্পানি, আপনার কোনো কোম্পানি হিসাবে আপনি এটা দিচ্ছেন না, দিচ্ছেন আপনি যে এসে আপনাকে অর্ডার করছে তাকে দিয়ে যে দিচ্ছেন। সেটা মানে আমাদের তো মানে যারা মার্কেটে নিয়মিত বেচা তো এটা তো আপনার শর্ট সার্কিট হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে, যে এটা মোবাইলের মধ্যে ব্যবহার করবে সেই মোবাইলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা তো পিসিবি যখন চায়না থেকে আসে এখানে আমরা চেক করি, চেক করার পরে কাজ করার পরে আবার আমরা মেশিনে আমাদের তো এটা যে ভোল্টেজ বলা আছে সেই ভোল্টেজ এটা বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে জি। ওই জায়গায় মেশিন সেটআপ করা আছে, ভোল্টেজ দেখেন মানে ইনপুট আউটপুট সব ভোল্টেজই সেটআপ করা আছে। বোন আপনার কাগজ দেখান, আপনার এটা কি কি লাইসেন্স নিয়েছেন?